সাহাবী আল্লাহ রসুলের সামনে সরাসরি রসুলের কাছে জান্নাত চেয়েছেন, তাইলে রবিয়া ইবনে কাব আল-আসলামী, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের ঘরে খেদমত করার সুযোগ যদি পাওয়া যায় এই আশায় রসুলের ঘরে মাঝে মধ্যে থাকতাম। একদিন রাত গভীরে আল্লাহর হাবিবের ওযুর পানির প্রয়োজন হয়েছে, ফাতাইতু বিওযুইহি ওয়া বিহাজাতিহি, রসুলের ওযুর পানি নিয়ে আসলাম। এই সময় রসুল আমাকে বললেন, সাল, তুমি কিছু সওয়াল করো, তোমার কিছু চাইবার আছে কিনা। গভীর রাতে এই সময় পানি নিয়ে এসেছি, রসুল খুশি হয়ে বলতেছেন, তোমার কি কিছু চাওয়ার আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। কি চাও? বলেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া চাইবো না, আমার চাওয়ার একটাই আছে, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রসুল বললেন না যে না, আমার কাছে জান্নাত চাওয়া যায় না, এটা আল্লাহর কাছে চাইতে হয়। আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, বেশি বেশি করে সেজদা দিও, আদায় করিও, কাল হাসরের ময়দানে আমি তোমাকে আমার সঙ্গী বানাইয়া দেব, গ্যারান্টিড তুমি সঙ্গী হবে আমার। তিরমিজির হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে দয়া করে আপনি আমার শাফাআত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনা ফাইলুন, হ্যাঁ আমি তোমার শাফাআত করব। সাহাবী, তিরমিজির হাদিস, সহিহ হাদিস। ওরা আবার এক পাখি যারা জাল হাদিস বানায় আর সহিহ সহিহ স্লোগান দেয়, তারা আবার বলবে যে তিরমিজি তো জাল হাদিস থাকতে পারে। এই কারণে বললাম এটা সহিহ হাদিস, তিরমিজিতে এই হাদিসও সহিহ। রসুল বলেন, আমি তোমার শাফাআত করব। আসে না একটা বক্তব্য যে কিয়ামতের দিন রসুল তার পাপের চিন্তায় খুব পেরেশান থাকবেন, এটা বক্তব্য আছে না? মানুষ এত জালিম হতে পারে? নবীর উম্মতের দাবিদার হয়ে রসুলকে এত বড় জুলুম কেউ করতে পারে, এমন কোন মানুষের জন্ম হবে আমার তো বিশ্বাস হয় না। হয়তো সুরতে মানুষ হতে পারে, আসলে আরো কিছু। সুরতে দুই ট্যাঙ্ক, আসলে হয়তো আসলে আরো কত ট্যাঙ্কের ছিল, কিন্তু ভুল ক্রমে কোনো দিকে হয়তো হয়ে গেছে, আল্লাহু আলাম। বলতেছে রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, কিয়ামতের দিন ফেল করে থাকিয়ে থাকবেন। রসুলের নেকি বেশি হয় না, গুনাহ বেশি হয়। এই লোকটাও সসম্মানে বাংলাদেশে আছে, আমাদের সিলেটেও আসে, মানুষও তার পিছনে বাহবা দেয়, রসুলের ঊর্ধ্বে তাকে মর্যাদাও দেয়। তারা তাদের শায়েখকে, আমি নাম ধরেই বলতে চাই, আহলে হাদিস যারা অথবা সালাফি যাদের নাম, ব্রিটিশের কলোনিতে যাদের জন্ম, আমি দলিল সহকারে বলতে চাই, আমানতদারির সাথে আমি ফেস করতে প্রস্তুত আছি, এই সালাফিরা তাদের শায়েখকে রসুলের ঊর্ধ্বে মর্যাদা দেয়। আরেক দল আছে, তাদেরকে বেরলভী বলা হয়, মৌলভী আহমদ রেজা খান সাহেবের অনুসারী, তারাও তাদের আলা হযরতকে, তাদের আহমদ রেজা খান সাহেবকে রসুলের ঊর্ধ্বে মর্যাদা দেয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আল্লামা গুলতুলি রাহিমাহুল্লাহ হাতে গড়া সৈনিক আমরা যারা আছি, আমরা রসুলের ঊর্ধ্বে কোন শায়েখকে বা কোন হযরতকে মর্যাদা দিতে প্রস্তুত নই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ছাড় কিবলার দেশ। আল্লাহু আকবার। আমি অকপটে স্বীকার করব আমার মধ্যে ত্রুটি আছে। এই মাঠে সুন্নিয়তের মুজাহিদ আমরা যারা আছে, আমাদের মধ্যে হাজারো ত্রুটি আছে, আমি স্বীকার করছি। আপনি খুঁজলে পাবেন আমার মধ্যে ত্রুটি আছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই,
আকীদার প্রশ্নে আমরা যারা আছি আমানতের সাথে বলি, আমাদের আকীদায় বানোয়ার কোনো আকীদা নেই। আমাদের আকীদা বাংলাদেশে বা সিলেটে বানানো কোনো আকীদা নয়। ইন্ডিয়ান কোনো আকীদা আমাদের মধ্যে নেই, পাকিস্তানি কোনো আকীদা আমাদের মধ্যে নেই। আমাদের আকীদা সুন্নিয়তের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মদিনা শরীফের সাহাবায়ে কেরামের সেই আকীদা, সামান্য ব্যতিক্রম নেই। আল্লাহু আকবার। আমাদের আকীদার ব্যাপারে চ্যালেঞ্জ রইল। শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশেই আমার যাওয়া হয়। মদিনা শরীফ আমাকে ডেকে নেওয়া হয়েছিল। মদিনা শরীফ তো এর পরের রাতও গেছি, এর পরের বছরও গেছি, এই 2 বছর যাওয়া হয়নি। আমরা যারা ফুলতলি রাহিমাহুল্লাহকে মুর্শিদ মানি, চ্যালেঞ্জ রইল, প্রমাণ দিবা আমাদের আকীদায় বানোয়ার কোনো আকীদা আছে, যে বড় প্রমাণ দিও। আমার চ্যালেঞ্জ হলো আমাদের আকীদায় বানোয়ার কোনো আকীদা নেই। আমাদেরকে বানোয়ার বানানো কোনো আকীদা শিক্ষা দেওয়া হয়নি।